নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের নিরামিষ ছোলার ডাল আর লুচি রান্না করে দেখাবো। তাহলে চলুন এবার রান্নাটি শুরু করা যাক। নিরামিষ ছোলার ডাল বানানোর জন্য আমি প্রথমেই ছোলার ডালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারে নিয়ে নিয়েছি 1 কাপ ছোলার ডাল। আমি ডালটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা কমপক্ষে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। আপনাদের হাতে বেশি সময় না থাকলে ডালটা ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর গরম জলেও ঢাকা দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে তুলনামূলক সময়টা একটু কম লাগবে। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো গরম জল আর 1/2 চামচ মতো সরষের তেল। প্রেসার কুকারে কিছু সেদ্ধ করার ক্ষেত্রে জলের ওপর একটু তেল দিলে প্রেসার কুকারে জলের পরিমাণ বেশি থাকলে হুইসেল পড়ার সময় জল বাইরে বেরিয়ে আসবে না। প্রেসার কুকারের ঢাকা লাগিয়ে হাই ফ্লেমে একটা আর লো ফ্লেমে দুটো হুইসেল পড়ার জন্য অপেক্ষা করব। প্রেসার কুকার সম্পূর্ণ ঠান্ডা হলে তারপরে প্রেসার কুকারের ঢাকা খুলব। এবার লুচির জন্য ময়দাটা মেখে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা শুধু আটা দিয়ে কিংবা আটা আর ময়দা দুটো মিশিয়েও লুচিটা বানাতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ, 1 চামচ মতো চিনি আর 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরকমভাবে হাতের মুঠোর মধ্যে দলা পাকিয়ে দেখতে হবে ময়ানটা ঠিক আছে কিনা। ভেঙে গেল তার মানে ময়ানটা ঠিক মতো দেওয়া হয়নি, তাই জন্য আরেকটু রিফাইন তেল দিয়ে দিলাম। এবার একটু একটু করে জল দিয়ে ময়দাটা মেখে নেব, তবে একসাথে বেশি জল দেবেন না, নইলে জলের পরিমাণটা খুব বেশি হয়ে গেলে অসুবিধা হতে পারে। পরিমাণ মতো একটু একটু করে জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা ভালো করে মেখে নিলাম যাতে একটু নরম হয়। ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো কমপক্ষে 30 মিনিটের জন্য। নিরামিষ ছোলার ডাল বানানোর জন্য একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব, যার জন্য একটা বাটিতে দিয়ে দিলাম 1 চামচ মতো গ্রেট করে নেওয়া আদা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর 4 চামচ চিনি। লুচির সাথে ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই জন্য আমি এখানে 4 চামচ চিনি ব্যবহার করলাম। আপনারা মিষ্টিটা কম খেলে চিনির পরিমাণটা কমিয়েও নিতে পারেন। এবার পরিমাণ মতো জল দিয়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবার ডালটা রান্না করে নেব, যার জন্য কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল 1 টেবিল চামচ আর 1 টেবিল চামচ ঘি। আমি এখানে সর্ষের তেল আর ঘি দুটো মিলিয়ে রান্না করেছি। আপনারা চাইলে শুধু সর্ষের তেল কিংবা শুধু ঘি দিয়েও রান্নাটা করতে পারেন। ঘি আর তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তাই দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদামের টুকরো। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। আপনারা চাইলে গোটা কাজুও ব্যবহার করতে পারেন, আবার কাজুটা ভেজে নিয়ে তুলেও রাখতে পারেন। দিয়ে দিলাম দারচিনি, 3টে ছোটো এলাচ আর 1/2 চামচ মতো গোটা জিরে। 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আগের থেকে করে রাখা মশলার পেস্টটা। গরম ঘি বা তেলের ওপর মশলা দিলে কারির কালারটা খুব ভালো আসে, তবে এই সময় পুড়ে যাওয়ার একটু চান্স থাকে। যদি মনে হয় পুড়ে যাচ্ছে তাহলে একটু জলও ব্যবহার করতে পারেন। এখন নাড়াচাড়া করতে করতে 4 থেকে 5 মিনিটের জন্য মশলাটা মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু মতো গরম জল, দিয়ে দিচ্ছি দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এরপর ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য লো ফ্লেমে। দেখুন মশলাটা খুব ভালো মতোই কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল। এখন হাই ফ্লেমে নাড়াচাড়া করে মেশাতে থাকবো। তারপর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। ছোলার ডাল ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু একটু শুকিয়ে আসে, তাই জন্য জলটা একটু বুঝে দিতে হবে। এখন ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা আর 1 চামচ ঘি। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এবার লুচিগুলো বেলে নেব।
ঢাকা সরিয়ে আবারও ময়দাটা একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তারপর লেচিগুলো কেটে নেব। চেষ্টা করতে হবে যাতে প্রতিটা লেচি মোটামুটি সেম সাইজ হয়। আপনারা চাইলে লেচিগুলো আরেকটু ছোট সাইজেরও রাখতে পারেন। যে লেচিটা বেলবেন সেটা বাদ দিয়ে বাকিগুলো এরকমভাবে একটা কাপড় ঢাকা দিয়ে রাখবেন, নইলে ওপর থেকে শুকিয়ে যেতে পারে। চাকির মধ্যে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি যাতে লুচি বেলার সময় লেচি চাকির মধ্যে চিটে না যায়। এবার একটা একটা করে সব লুচিগুলো বেলে নেব। সব লুচিগুলোই বেলা হয়ে গেছে। এবারে ভাজার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড তেল। লেচির থেকে এক টুকরো অংশ তেলে দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা। টুকরোটা যেহেতু তেলের ওপরে দেওয়া মাত্রই তেলের ওপরে ভেসে উঠেছে, তার মানে তেলটা খুব ভালো মতোই গরম হয়ে গেছে। একটা একটা করে লুচি সাইড থেকে সাবধানে তেলের মধ্যে দিয়ে লুচিগুলো ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। লুচিটা ভাজা হয়ে গেছে। এবারে তোলার সময় সাইডে একটু কাত করে রাখবো যাতে অতিরিক্ত তেলটা কড়াইয়ের মধ্যে পড়ে যায়। ঠিক এভাবেই বাকি লুচিগুলোও ভেজে নিচ্ছি। লুচিগুলো ভাজা হয়ে গেলে ছোলার ডালের সাথে সার্ভ করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে আর অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।